থ্যাংক ইউ মা। আর যদি তুমি না থাকতে তাহলে জানি না কি হতো। না বাবা, এটা তো আমার কর্তব্য ছিল। আপনি থ্যাংক ইউ বলে আমাকে ছোট করবেন না। ভালো থেকো। হে ভগবান, প্লিজ আপনি মাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন। রুচিতা, সরি। আজকে সকালে যা যেরকম কিছু, নিহার বাবু প্লিজ আগে আমাকে বলতে দাও। আই এম সরি রুচিতা, আজ সকালে যা কিছু ঘটেছিল তার জন্য আমি তোমাকে ব্লেম করছিলাম। আজ আমি তোমার কথা না শুনে তোমার ওপর রাগ করেছি, তার জন্য আই এম সরি। আজ তুমি মায়ের জন্য যা কিছু করেছো তার জন্য মন থেকে থ্যাংক ইউ। যেভাবে তুমি নিজের পরোয়া না করে মায়ের খেয়াল রেখেছো, তারপর আমার দৃঢ় বিশ্বাস যে তুমি মায়ের সঙ্গে অসভ্যতম করোনি। মায়েরই হয়তো কোথাও বুঝতে ভুল হয়েছে। থ্যাংক ইউ। তুমি এই চন্দন যদি কেটে যাওয়া জায়গায় লাগাও ঠিক হয়ে যাবে। নিহার বাবু, আপনার মনে আছে যে চন্দনের প্রলেপ দিলে ব্যথা তাড়াতাড়ি সেরে যায়? না, আমার তো মনে নেই। জানি না আমি কি করে বলে ফেললাম চন্দনের ব্যাপারে। কারণ অনেকবার আমি আপনার ব্যথায় চন্দন লাগিয়েছি, আর কয়েকবার চন্দনের প্রলেপ আপনিও লাগিয়েছিলেন। এই চন্দন লাগিয়ে নাও। রুচিতা, আমাদের সম্পর্ক যদি এতটাই গাঢ় ছিল আর মজবুত ছিল, তাহলে আমার কিছু মনে পড়ছে না কেন? নিহার বাবু, আপনি শান্ত হয়ে যান, আর মাথার উপরে তো জোর দেবেন না। ধীরে ধীরে সব মনে পড়ে যাবে। কিছু মনে পড়ছে না আমার। রুচিতা, তুমি একজন খুব ভালো মনের মানুষ, মানছি আমি, কিন্তু আমাদের ব্যাপারে আমার কিচ্ছু মনে নেই, আর না মনে পড়ছে। অ্যান্ড ইউ নো হোয়াট, কিছু মনে পড়ছে না বলে আমি খুব ফ্রাস্ট্রেটেড। আমার কষ্ট হচ্ছে, সো প্লিজ আন্ডারস্ট্যান্ড। এই 13 দিনে যদি তুমি আমাদের ভালোবাসার কথা মনে করাতে পারো তাহলে ঠিক আছে, না হলে আমার জীবন থেকে নিজেই চলে যেও। প্লিজ। মা, রুচিতা, তুমি এত সকালে কিচেনে কি করছো? মা আসলে নিহার বাবুর খুব মাথা ব্যথা করছে, তাই আমি ওনার জন্য কফি বানাচ্ছিলাম। আপনাকে তো ডক্টর বিশ্রাম নিতে বলেছেন। আপনি আপনার কোনো কাজ থাকলে আমাকে বলতে পারতেন। জল শেষ হয়ে গেছিল, তাই জল নিতে এসেছিলাম। দিন, আমি দিয়ে দিচ্ছি। এই নিন। হয়ে গেছে বৌমা, থ্যাংক ইউ সো মাচ। তুমি তাড়াতাড়ি গিয়ে নিহারকে কফি দাও, ওর মাথা ব্যথা করছে তো। দেখো মা, রুচিতা একটু বিজি আছে। তুমি কি আমাকে কালকের মতো হিং আর জোয়ান দিয়ে পাচন বানিয়ে দেবে? থ্যাংক ইউ সো মাচ মা।
পাঁচন বানিয়েছো মা? হ্যাঁ এই বানাচ্ছি। এই ইঁদুর মারার ওষুধটা এখানে কি করছে? খালি এই চারপাশে তো পড়েও আছে। মা কিন্তু এটা কি করে হলো? কফি, রুচিতা নিহারের জন্য কফি নিয়ে গেছে। থ্যাংক ইউ। নিহার, মা, কি হলো পুনম? এই মা তুমি এটা কি করলে? আমার কফিটা ফেলে দিলে কেন? এর উত্তর তো রুচিতা দেবে। মা, আমি কিছু বুঝলাম না। তুমি এই সাদাসিধে হওয়ার নাটক বন্ধ করো। সব জেনে ফেলেছি আমি। আমার ছেলেকে কফিতে বিষ মিশিয়ে মারতে চাইছো তুমি? কি? মা তুমি কি বলছো এসব? রুচিতা কেন করবে এসব? সে তো আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি এই কফিটাতে বিষ আছে, কারণ গ্যাসের পাশে এই শিশিটা পেয়েছি। যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে ঋতুকে জিজ্ঞেস করতে পারো। কি ঋতু? রুচিতা, আমি বলছি না যে তুমি কিছু করেছো, কিন্তু এই শিশিটা আমরা গ্যাসের পাশেই পেয়েছি, আর চারপাশে ছিটেও ছিল। কিন্তু রুচিতা এরকম কাজ করবে কেন? এক্স্যাক্টলি, নিহার ওর স্বামী, ও ওকে কেন মারবে? নরেশ, একবার রুচিতার অসাবধানতার জন্য নিহারের অ্যাক্সিডেন্ট হয়েছিল। কে বলতে পারে অসাবধানেই হয়তো এবারে কফিতে বিষ মিশিয়েছে। মা, ও অসাবধানতা বশত করুক বা জেনে শুনে করুক, কিন্তু সত্যি এটাই যে ও আমার ছেলের কফিতে বিষ মিশিয়েছে। এটাতে এখনো কফি আছে, তুমি চাইলে টেস্ট করাতে পারো, বিষ পাওয়া যাবে। কি সমস্যা তোমার রুচিতা? কেন আমার ছেলে জীবন নিতে চাইছো? আগে ওর অ্যাক্সিডেন্ট করিয়ে দিলে, তারপর আরশোলা মেশানো খাবার খাইয়ে ওকে অসুস্থ করতে চেয়েছো, আর আজ তো সোজা বিষ মিশিয়ে দিলে। রুম ফ্রেশনার, কালো হিট, সাবান, সার্ফ। দাদা, আমি না লিস্টে ইঁদুর মারার বিষ লিখেছিলাম, ওটা আপনি দিতে ভুলে গেছেন। কাউকে দিয়ে একটু পাঠিয়ে দেবেন প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। রুচিতা, কাল তুমি দোকান থেকে ইঁদুর মারার ওষুধ আনিয়েছিলে। তুমি সত্যি অন্যমনস্ক হয়ে বিষটা নিহারের কফিতে দিয়ে দাওনি তো? বাবা, ছোটখাটো ভুল আমি করে ফেলি, আমি মানছি, কিন্তু বিষ এরকম বড় ভুল আমি স্বপ্নেও করতে পারবো না। হ্যাঁ, ইঁদুর মারার বিষ আমি আনতে বলেছিলাম, আর দোকানদার কালকে ওটা দিতে ভুলে গিয়েছিল। আর ওই ওষুধটা তো প্রত্যেক মাসেই বাড়িতে আসে না বাবা, স্টোর রুমের জন্য। আমাকে বিশ্বাস করুন, আমি কফিতে কিচ্ছু মেশাইনি, কোনো বিষ মেশাইনি। তুমি যদি কিছুই না করে থাকো রুচিতা, তাহলে রান্নাঘরে বিষের শিশি এলো কি করে? আমি জানি না বিষের শিশি কিভাবে এলো। এবার তো তোমায় কেউ বিশ্বাস করবে না রুচিতা, কারণ আজ আমার প্ল্যান ফুল প্রুফ। আমার নিহারকে নিজের করতে চাও তো? তোমার মজা আমি দেখাচ্ছি। হয়ে গেছে মা, থ্যাংক ইউ সো মাচ।
নিহার ওই বিষ দেয়া কফিটা খাওয়ার আগে প্ল্যান মাফিক ঋতুকে ডেকে নি। আমি আমার ছেলেকে কোনোভাবেই বিষ দেওয়া কফি খেতে দিতে পারি না। তার আগেই আমি ঝামেলা শুরু করে দেব, যাতে আবার সবার এটা মনে হয় যে এই রুচিতার জন্য আমার নিহারের জীবন বিপন্ন হতে পারে। আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি আমি কিচ্ছু করিনি। রুচিতা, যদি আমরা তোমার কথা বিশ্বাস করিও, কিন্তু তবুও আমরা মায়ের কথাটা তো আর এড়িয়ে যেতে পারি না। বিষের শিশিটা কিচেনে পাওয়া গেছে, বৌদিও দেখেছে। নিহার বাবু, আপনার হয়তো মনে নেই, কিন্তু আমার জীবন আপনি। আপনাকে ছাড়া আমার অস্তিত্বই নেই। তাহলে আমি কেন করব আপনার সাথে এরকম? হয়তো তোমার ভয়ের জন্য, কারণ নিহার তোমাকে 15 দিন সময় দিয়েছে। যদি 15 দিনের মধ্যে নিহারের স্মৃতি ফিরে না আসে, তোমায় ওর জীবন থেকে যেতে হবে। তাই তুমি ভেবেছো যদি নিহার তোমার না হতে পারে, তাহলে তুমি তাকে কারুর হতে দেবে না। জানি না অন্য কোনো কারণও হতে পারে, সেটা তুমিই জানো। কিন্তু আমি এটা জানি যে আমি আর তোমাকে এক মুহূর্তের জন্য আমার ছেলের কাছে থাকতে দেব না। যখন খুশি তখন আমার ছেলের মাথায় চড়ে মৃত্যুর তাণ্ডব করো তুমি, যেটা আমি সহ্য করব না। সেই জন্য এই মুহূর্তে বেরো আমার বাড়ি থেকে। চলো, বেরো বাড়ি থেকে। প্লিজ আমার পুনম, কথাটা তো শুনুন মা। মা, আমাকে সত্যিটা পুনম। প্রমাণ করার একটা সুযোগ দিন মা, প্লিজ মা। সুযোগ চাই তোমার? ঠিক আছে, এক্ষুনি কফিটা টেস্টিং এর জন্য পাঠাচ্ছি, তোমার সব সত্যি বেরিয়ে যাবে। মায়ের কোনো প্রয়োজন নেই। আমি জানি আমি কফিতে কিচ্ছু মেশাইনি, আর আমার এই সত্যিটা আমি নিজেই প্রমাণ করব। হে ভগবান, ও তো বিষ দেয়া কফি খেয়ে নিল। ও যদি কিছু হয় তাহলে? না 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 না, আমি জেলে যেতে চাই না। এই দেখুন মা, খেয়ে নিলাম আমি কফি, আর আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। ভগবান করুক যেন এটা নকল বিষয়, আর তার যেন কোনো ফল না হয়। রুচিতা, তুমি একদম ঠিক আছো তো? হ্যাঁ বাবা, আমি রুচিতা, প্রতীক, ডাক্তারকে তাড়াতাড়ি ডাকো। রুচিতা! তার মানে কফিটি সত্যি বিষ ছিল? আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না রুচিতা, প্লিজ। নিহার, দেখো, তোমার হয়তো ভালোবাসার কথা মনে নেই, কিন্তু দেখো দেখো রুচিতার অবস্থা দেখে তোমার চোখ দিয়ে কেমন জল পড়ছে। থ্যাংক ইউ। এই নাও, ওষুধ খেয়ে নাও। ডক্টর বলছিল ভালো হয়েছে তোমার বমি হয়ে গেছে, না হলে তোমার প্রাণ পর্যন্ত যেতে পারতো। আচ্ছা, তোমার কফিটা খাবার কি দরকার ছিল? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? আমার মনটা তো এটা ভেবেই শিউরে উঠছে যে নিহার বাবু, আপনি যদি কফিটা আপনি খেয়ে নিতেন তাহলে আজকে আমার যদি মৃত্যু হয়ে যেত আমি মেনে নিতাম, কিন্তু আপনার যদি কিছু হয়ে যেত আমি সেটা মানতে পারতাম না।
আচ্ছা পরে কথা বলবো, তুমি এখন রেস্ট নাও। কোথায় যাচ্ছ? আমার রুমে। ইটস ওকে, তুমি এখন এখানেই বিশ্রাম নাও, পরে চলে যেও। নিহার বাবু, আজকে আমাকে বিপদে দেখে আপনার চোখে জল এলো কেন বলতে পারেন? জানি না। যখন আপনি এটা বলেছিলেন যে আপনি আমার কিচ্ছু হতে দেবেন না, তখন আপনার কথায় দুঃখ আর চিন্তা কেন ছিল? ওই পরিস্থিতি এরকম ছিল, তাই মুখ থেকে তো অনেক কিছুই বেরিয়ে যায়। তুমি ওসব কথা বেশি মন দিও না, তুমি রেস্ট নাও। কিন্তু আমার কাছে ওই একটা কথায় পুরো পৃথিবী লুকিয়েছিল। নিহার বাবু, আপনার আমাদের ভালোবাসাটা হয়তো মনে নেই, কিন্তু সেটা শেষ হয়ে যায়নি। আপনার হৃদয়ের কোণায় কোথাও লুকিয়েই আছে, যাকে আমি প্রকাশিত করবই। ভগবানের অনেক দয়া যে রুচিতা এখন ঠিক আছে। রুচিতা মা, এখন শরীর ঠিক আছে তো? আগের থেকে ঠিক আছে। এর থেকে একটা কথা তো প্রুভ হয়ে গেল, রুচিতা কফিতে বিষ মেশায়নি। রুচিতা, এমনটা হয়নি তো যে তুমি ওই ওষুধটাকে সুগার সিরাপ ভেবে কফিতে দিয়ে দিয়েছিলে? না বৌদি, নিহার বাবু তো কফিতে চিনি খানই না। রুচিতা, খুব ভালো করে মনে করো, কফি বানাতে বানাতে বাইরে কোথাও গেছিলে তুমি? কিচেনে কেউ এসেছিল ওই সময়? মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, হ্যাঁ বলো রুচিতা, তখন কেউ এসেছিল? কিভাবে বলি যে মা এসেছিলেন, আর উনি তো এটা করতেও পারেন না। না তো, আর তো কেউ ছিল না। যখন রুচিতা কফি বানাচ্ছিল আমিই গেছিলাম জল নিতে। কিন্তু মা, আমি তো সকালেই জাগটা ভরে দিয়েছিলাম। হ্যাঁ, জল শেষ হয়ে গিয়েছিল যেটা তুমি দিয়েছিলে, তাই গেছিলাম কিচেনে জল নিতে। তবে ঋতু, তুমি কি বলতে চাইছো? সন্দেহ করছো নাকি আমার? না না মা, আমি তো এমনি আপনাকে জিজ্ঞেস করছিলাম। বৌদি, ওই বিষের শিশিটা কোথায় এখন? ওই আমি এক্ষুনি আনছি। বৌদি, এটাতে তো অন্য দোকানের স্ট্যাম্প লাগানো, এটা আমাদের দোকানদার পাঠায়নি। একটা কাজ করা যাক, যেই দোকানের স্ট্যাম্প সেখানে ফোন করে জিজ্ঞেস করে নি এটা কে এনেছিল। হ্যাঁ, গুড আইডিয়া, দেখাও। মরে গেছি, এটা তো আমি কিনে এনেছি। মালিক, মালিক ক্ষমা করে দিন। মালিক, ভুল করে ফেলেছি আমি। কি হয়েছে হরি? কাল রাতে আমি রান্নাঘর পরিষ্কার করছিলাম, একটা ইঁদুর অনেকদিন ধরে রান্নাঘরের চারপাশে ঘোরাফেরা করছিল। সেটাকে মারার জন্য আমি ওষুধ দিয়েছিলাম আর বোতলটা ভুলে গেছি। এই ওষুধটা দিয়েছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ মালিক। কিন্তু বিষটা কফিতে এলো কিভাবে? মালকিন, ভুল করে জলের জগে দিয়ে ফেলেছিলাম আমি ওষুধটা। ওটা আমি ফেলতেই যাচ্ছিলাম, কিন্তু আমি ভুলে গেছি। আর আমি ওই জগের জলটা ইউজ করেছিলাম, আর সেভাবেই মনে হয় কফিতে বিষ চলে এসেছে। মালিক, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করব? মানে ভুল তুই করেছিস আর শাস্তি অন্য কেউ পাচ্ছিল? প্রাণ যেতে পারতো কারোর। রুচিতার যদি কিছু হয়ে যেত তখন? আমাকে ক্ষমা করে দিন, ভবিষ্যতে আর কোনোদিন হবে না। বাবা ছাড় না ওকে, ভুল স্বীকার করছে তো, যেতে মা, দে। কে জানে এটা ভুল করে হয়েছে নাকি ইচ্ছে করে করেছিল। ভুল করেই করেছি, ক্ষমা করে দিন আমাকে, আর কোনোদিন হবে না। নিহার, শান্ত হ তুই। যা হওয়ার তা হয়ে গেছে। হরি, তুমি যাও। ভালো হয়েছে, আমি ওকে আগেই সব বুঝিয়ে দিয়েছি। এই নাও, যা আমি বলেছি একদম সেটাই বলবে, কোনো ভুল যেন না হয়, না হলে সত্যিই তোমার উপর দোষ দিয়ে দেব। যাকে
এটা তো জানা গেল এসব কি করে হলো। আর রুচিতা, তুমি ভবিষ্যতে একটু চোখ কান খোলা রাখবে। ওই বিশেষ শিশিটা যদি আমি না দেখতাম না তো। মা, এরপর থেকে আমি আরো সতর্ক থাকবো, আর এরকমটা আর কখনো হবে না। আর না কফিটা খাওয়ার মতন বোকামো আর কোনোদিন করবে। নিহার বাবু, আমি যেটা করেছি আমার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য করেছি। একটা কথা বলবো নিহার বাবু, বলো। আপনি কি একটা দিন আমার সাথে সারাদিন কাটাতে পারবেন? কেন? আমার ছেলে তোমার সঙ্গে একলা যাবে কেন? ও আমাদের সঙ্গে থাকবে, আমাদের মধ্যে থাকবে। আমার ছেলেকে আমাদের থেকে আলাদা করার চেষ্টা করো না। পুনম, কোনো একটা কথার উল্টো মানে করাটা তোমার কাছে শিখতে হবে। নিয়ার যেমন আমাদের ছেলে, তেমনি রুচিতারও তো স্বামী। রুচিতার অধিকার আছে ওর সঙ্গে সময় কাটানোর। নিয়ার বাবা, আজ তুমি রুচিতার সঙ্গে যাও। আজও তোমার জন্য যা করেছে সেই জন্যে ওর ইচ্ছেটা পূরণ করাই যায়। নিহার বাবু প্লিজ, শুধু একটা দিন। আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমি আপনাকে কিছু না কিছু মনে করাতে পারবো। ঠিক আছে, কিন্তু শুধু একদিনই।